কোরবানির যে পশু রয়েছে, প্রাণী, এই প্রাণী হলো 6 প্রকার। 1 নম্বর হলো গরু, সেটি ছেলে গরু হতে পারে, গাবি, মেয়ে গরু হতে পারে, বলদ ছেলে গরু, গাবি মেয়ে গরু, অর্থাৎ গরু। নম্বর 2 মহিষ, 3 নম্বরে উট, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে ভেড়া, 6 নম্বরে দুম্বা। এই 6টি প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কেউ যদি বলে যে আমি কোরবানি করব, তার কোরবানি হবে না। কেউ বলল আমার টাকা আছে, আমি হরিণ দিয়ে কোরবানি করব, হরিণের গোশত হালাল। নীল গাই দিয়ে আমি কোরবানি করব, হবে না। কারণ শরীয়ত কর্তৃক এই 6টি প্রাণী নির্ধারিত কোরবানি করার জন্য। এবং এই 6টি প্রাণীর ভিতর থেকে 3টি প্রাণীর ভিতরে আপনি সর্বোচ্চ 7টি নাম দিতে পারবেন, আর 3টি প্রাণীর ভিতরে আপনি 1টি করে নাম দিতে পারবেন। মহিষ, গরু এবং উট, এই 3 প্রাণীর ভিতরে আপনি যদি চান এক একটি প্রাণীর ভিতরে 1 নাম থেকে শুরু করে সর্বোচ্চ 7টি নাম দিতে পারবেন। 2 নাম পারবেন, 3 নাম, 4 নাম, 5 নাম, 6 নাম, 7 নাম পর্যন্ত দিতে পারবেন। আর যদি ছাগল হয়, ভেড়া হয়, দুম্বা হয়, তাহলে সেক্ষেত্রে 1টি মাত্র নাম দেওয়া যাবে। সেটি যতই হৃষ্টপুষ্ট হোক, যতই দামি হোক, 1 নামের অধিক দেওয়া যাবে না। যদি কেউ দেয়, কোরবানি হবে না, শুধু গোশত খাওয়া হবে। এবং এই যে 7 নাম দেওয়া যায় গরু, মহিষ, উটের মধ্যে, এই নামগুলো এককভাবে একাও দিতে পারে, কেউ 7 জন মিলেও দিতে পারে শরীকি নামে। তবে সেই নামগুলো পূর্ণাঙ্গ হতে হবে, আংশিক হলে হবে না। কেউ যদি বলে আমার নামে আধা ভাগ দাও, আরেকজন বললো আমার নামে 1.5 ভাগ দাও, হবে না। পূর্ণাঙ্গ একটা নাম, হয় 1 নাম, না হয় 2 নাম, না হয় 3 নাম। মাসালা বুঝতেছেন? পূর্ণাঙ্গ নাম হতে হবে এই প্রাণীর ভিতরে, আংশিক দিলে হবে না।